আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা যেসব পাপ আপনার নেক আমলকে ধ্বংস করে দেয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের নিকট অনুরোধ রইল। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ভয়ে সর্বদা আল্লাহর আনুগত্য হয়ে চলার চেষ্টা করে। কখনো ভুল ত্রুটি হয়ে গেলে তাওবা করে নিজেকে শুধরে নেয়, কিন্তু অনেকে নিজেদের অগোচরে এমন কিছু ভুল করে ফেলে যার কারণে পুণ্যগুলো নিমিষেই আমলনামা থেকে হারিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু পাপের ব্যাপারে সতর্ক করেছেন যা করলে জীবনের সব আমল নষ্ট হয়ে যায়। সেজন্য একজন মুমিনের উচিত এমন কোনো কাজ না জড়ানো। নিম্নে আমল সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করব এখন ইনশাআল্লাহ। আমরা প্রথমে বলি আল্লাহর সঙ্গে শিরক করা। এক আল্লাহর সঙ্গে কাউকে শিরক করা যা নিজের জীবনের সব আমলকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে যদি আল্লাহর সঙ্গে শরীক স্থির করেন তাহলে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। সূরা জুমার আয়াত 65। লোক দেখানো আমল। আমরা নাম্বার 2 পড়ব, লোক দেখানো আমল। আল্লাহ তাআলা অন্যের জন্য আমল করা, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য আমল করা, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমল করা। যারা আমলের বিনিময়ে শুধু পার্থিব জীবনে সুখ শান্তি খ্যাতি প্রত্যাশা করে, লোক দেখানোর মনোভাব নিয়ে কাজ করে, এমন আমল তার জীবনের সব নেক আমলকে বিনষ্ট করে দেয়। অর্থাৎ কেউ যদি মনে করে আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি সবাই আমাকে দাম দিবে, সবাই আমাকে সম্মান দিবে, সালাম দিবে, তাহলে এই আমল আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। আল্লাহ বলেন, যে কেউ দুনিয়ার জীবন ও তার সভা কামনা করে, দুনিয়াতে আমরা তাদের কাজের পূর্ণ ফল দান করি এবং সেখানে তাদের কম দেওয়া হবে না। তাদের জন্য আখিরাতে আগুন ছাড়ার কোনো কিছুই নেই এবং তারা যা করেছিল আখিরাতে তা নিষ্ফল, আর তারা যা করত তা ছিল নিরর্থক। সূরা হুদ আয়াত 15 থেকে 16। অর্থাৎ আল্লাহ বলেন, কেউ যদি দুনিয়ার শুভা কামনা করে আমি দুনিয়াতে তাকে পরিপূর্ণ কিছু দান করে দেই, কিন্তু আখিরাতে তার জন্য আগুন ছাড়া কিছুই নেই। নাউজুবিল্লাহ। দান করে খোটা দেওয়া, অর্থাৎ কাউকে কোনো কিছু দান করে খোটা দেওয়া কিংবা অনুগ্রহ প্রকাশ করা এটি মন্দ অভ্যাস যা সমাজের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত। অর্থাৎ কাউকে দান করে কোনো মতে সেটা প্রকাশ করা যাবে না। দান করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কিন্তু কেউ যদি এ কাজ করে বসে তাহলে জীবনের নেক আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, দানের কথা বলে এড়িয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে, আল্লাহ তাআলা ও আখিরাতে ঈমান রাখে না। ফলে তার উপমা হলো একটি মসৃণ পাথর যার উপর কিছু মাটি থাকে, তারপর প্রবল বৃষ্টিপাতে সেটাকে পরিষ্কার করে দেয়। যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগানোর ক্ষমতা রাখে না, আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দান করে না। নাউজুবিল্লাহ। কাউকে আল্লাহ ক্ষমা করবেন না বলা, ভুলে কিংবা রাগের বশবর্তী হয়ে কারো মন্দ কাজ দেখে এ কথা বলা যে আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কাউকে ক্ষমা করা বা না করার অধিকার একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে। আমরা না জেনে অনেক মানুষকে বলে থাকি, গালি দিয়ে থাকি যে আল্লাহ তাআলা ওকে মৃত্যু দিক, আল্লাহ তাআলা ওকে ধ্বংস করে দিক, আল্লাহ তাআলা ওকে কোনোদিন ক্ষমা করবে না, আল্লাহ তাআলা আমি ক্ষমা করলেও আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। তাই এমন কথা বলা অমার্জনীয় অপরাধ। জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ, আল্লাহ অমুক লোককে মাফ করবেন না। আর আল্লাহ তাআলা বলেন, সে লোককে যে শপথ খেয়ে বলে আমি অমুক লোককে মাফ করব না, আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমল নষ্ট করে দিলাম। মুসলিম শরীফের হাদিস থেকে বর্ণনা করা হয়েছে। ইচ্ছাকৃত আসরের নামাজ ছেড়ে দেওয়া।
মুমিনের কাছে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব অপরিসীম। প্রকৃত মুমিন কোনো নামাজ ছাড়তে পারে না। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা আসরের নামাজের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষত মধ্যবর্তী আসরের নামাজের প্রতি, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা দাঁড়াবে বিনয়ী ভাবে। সূরা বাকারা আয়াত 238। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা আসরের নামাজকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। কেউ যদি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছেড়ে দেয় তাহলে তার আমল নষ্ট হয়ে যায়। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। কথা অথবা কাজের মাধ্যমে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সঙ্গে সেরকম উচ্চস্বরে কথা বলো না, এ আশঙ্কায় যে তোমাদের সব কাজ বিনষ্ট হয়ে যাবে, অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না। সূরা হুজরাত আয়াত 2। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ওঠা বসাও যাতায়াত করত, তাদের এই আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ ও কথাবার্তার সময় যেন ঈমানদাররা তার সম্মান মর্যাদার প্রতি একান্তভাবে লক্ষ্য রাখেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না। আল্লাহ তাআলা আমাদের উক্ত হাদিসগুলো, উক্ত কথাগুলো শুনে বুঝে আমল করার মতো তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।